আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। আলিফা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। যারা আলিফা এগ্রো ফার্মের সাথে আছেন এবং কি সার্বিক সহযোগিতা করতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আজকে আমার শখের ইনকিউবেটরের দ্বিতীয়তম ব্যাচের ডিম ক্যান্ডেলিং দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই বোঝেন নাই বা কমেন্ট করেছেন। ডিম ক্যান্ডেলিংটা হচ্ছে 7 দিন পর ডিম বাছাই করা ডিমের ব্রণ জন্ম নিয়েছে কিনা, ডিমের ব্রণগুলা দেখানো হবে এবং এইগুলো হচ্ছে সম্পূর্ণ মোরগ পেয়েছে কিনা, যেটা বীজ ডিম বলা হয়। যদি মোরগ না পেয়ে থাকে তাহলে সেগুলো সরিয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে ডিমের ক্যান্ডেলিং করা। আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব। আজকে আমি দেখাচ্ছি 7 দিন অতিবাহিত চলে যাচ্ছে। এখন আপনাদেরকে ক্যান্ডেলিং দেখাবো। আর ক্যান্ডেলিং করতে গেলে একটা লাইটের উপরে ডিমটা রাখতে হয় এবং কি ঘরের লাইটগুলো বন্ধ করে দিতে হয়, তাহলে দেখানোর জন্য সুবিধা হবে। এই দেখেন, লাইটটা অফ করে দিলাম। এখন ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে। দেখেন, এই যে ডিমগুলা দেখা যাচ্ছে, দেখেন। আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি ভালোভাবে। দেখেন, এই যে ভিডিওতে এই যে আমার হাতের এইদিকে রগের মতো দেখা যাচ্ছে। দেখেন, এই যে দেখেন রগের মতো একটা ভেসে যাচ্ছে। এটার মধ্যে হচ্ছে ব্রণ আছে। এই দেখেন, ডিম আবার রাখতেছি। আবার একটা ডিম উঠিয়ে লাইটের নিচে আনলাম। দেখেন, এই যে এটাও দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে একা থাকার কারণে এই দেখেন, এই যে ব্রণগুলো দেখা যাচ্ছে, ভালোভাবে ওইরকমভাবে দেখানো যাচ্ছে না ইনশাল্লাহ। তারপরেও আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন এবং কি যে কোনো প্রয়োজনে সবাই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আশা করি সর্বোচ্চ সহযোগিতা করব। এইভাবে আসলে ডিমের ব্রণগুলো পরীক্ষা করা হয়। দেখেন, এইভাবে হচ্ছে ডিমের ক্যান্ডেলিংগুলো দেখানো হয়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।